হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইফস্টাইল। একটি ছোট্ট ব্লগে সবাইকে ওয়েলকাম। তো ফ্রেন্ডস দেখো, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর জানো তো, কাল রাত থেকে না সুস্মিতা খুবই অসুস্থ, ওর জ্বর এসেছে, শরীরটা একদমই ভালো নেই। তো কোথায় এসেছি আমরা এসেছি শ্রাদ্ধের অনুষ্ঠানে। তো চলো এখন যাওয়া যাক। এখন এখানে এসে আমার এক ছোট্ট দুষ্ট মিষ্টির সাথে দেখা হয়েছে। তো এই দেখো, পাপার কোলে আছে, এতবার করে ডাকছি, ফিরেই তাকাচ্ছে না। তো লাস্টে পাপা ওকে ঘুরে নিয়ে দাঁড়ালো। কি সুন্দর একটা মিষ্টি হাসি দিয়েছে, পাপার কোলে আছে, সাথে আছে ঋত্বিক ভাই। ওখান থেকে আমরা সোজা ঢুকে পড়েছি বাড়ির ভিতরে, দিদিভাইদের বাড়ির ভিতরে। তো তোমাদেরকে দেখাবো আমরা যার শ্রাদ্ধের অনুষ্ঠানে এসেছি। তিনি গত হয়েছেন আল্লাদি বিশ্বাস। আজকে তার শ্রাদ্ধের অনুষ্ঠানে আমরা সবাই নিমন্ত্রিত। তিনি আল্লাদি বিশ্বাস। তো ওখান থেকে চলে এসেছি আমরা ছাদের উপরে এসে দেখছি একটা সিটও খালি নেই। তো আমরা ওয়েট করছিলাম। তো দেখলাম বড় কাকিমা বসে আছে। তো এখন একটু চলে যাব বড় কাকিমার কাছে। এখানে দেখি তোমাদের দাদাভাইয়ের এক ফ্রেন্ড পলাশ, ঠিক আছে। আর এই যে তোমাদের দাদাভাই বসে আছে। এখান থেকে সোজা চলে যাব বড় কাকিমার কাছে। তো তোমরা আমার বড় কাকিমাকে আমার অনেক ভিডিওতেই দেখেছে, আমাকে কিন্তু খুব ভালোভাবে এন্ট্রি দেয়, ঠিক আছে। আমার ভিডিওতে উনি আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসা দেয়। আর এবার চলে এসেছি কাকুর কাছে। কাকু আমাকে অনেক সাপোর্ট করে ও ভালোবাসা দেয়। তো এই দেখো, কাকু দেখেছে গরমেতে কী অবস্থা। এমনি কাকুর শরীরটা ভালো নেই, আর দেখো গরমেতে ঘেমে কী অবস্থা। তো ওখান থেকে আমি চলে এসেছি রান্নার জায়গায়, ঠিক আছে। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো রান্নার জায়গাটা। তো চলো, এখানে ক্যাটারিং দাদারা আছে, ক্যাটারিং দাদারা সব গুছিয়ে নিচ্ছে। না পাঁপড়টা, তা না হলে পাঁপড়টা আবার বাইরে থাকলে নরম হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমি তোমাদের একটু মেনু কার্ড দেখাবো কী রেসিপি আছে। তো চলো, এখানে দেখাই লবণ ও লেবু, সাদা ভাত, লাল শাক, শুক্তো, বেগুনি, মুড়িঘণ্ট, ডাল, কাতলা কালিয়া, স্যালাড, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, হজমাল্লা, ঠিক আছে। এটা হচ্ছে আজকের মেনু। আর এখানে দেখো আমরা বসে গেছি, ব্যাসে বসে গেছি। ওই ব্যাসটা উঠে গেছে, তারপরে পরের ব্যাসে আমরা বসে গেছি। এখন দেখো মনা কি করছে, দেখো, ঠিক আছে। মনা কিন্তু বাড়িতে একদমই একা খায় না, সেটা তো তোমরা জানো। কিন্তু এখানে এসে কিন্তু মনা একা খাচ্ছে, আবার মুখটাও দেখাবে না, দেখেছো। কাউকে মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে। বলছে দিদিভাই তুই কিন্তু আমাকে মুখ দেখাবি না, মুখ ঢেকে খাচ্ছে, দেখেছো। আর